Hello everyone, welcome back to our ASP.NET Core Web API series. My name is Nobarun, and so far in this series we have learned how to build a complete crude API using this our Entity Framework Core and SQL Server. We also created our books table using migrations. We learned those that kind of what is the dependency injection. We connected our API with this SQL server successfully. Also, we implemented our get, post, put, and delete APIs, and finally we tested each and everything using this Postman. But in today's video, we are going to improve our API even more বিকজ রাইট নাও আমাদের যে এপিআইটা রয়েছে সে কিন্তু স্মুথলি কাজ করছে, বাট সে কিন্তু রেস্ট এপিআই যে স্ট্যান্ডার্ড পলিসি যেগুলো রয়েছে বা বেস্ট প্র্যাকটিসেস বলতে পারো সেটা কিন্তু কমপ্লিটলি ফলো আপ করছে না। প্রফেশনাল এপিআই কিন্তু শুধু ডেটা রিটার্ন করে না, দে অলসো রিটার্ন দ্য কারেক্ট এইচটিটিপি স্ট্যাটাস কোডস। এবার এইচটিটিপি স্ট্যাটাস কোডসটা কী? আমরা যখন পোস্টম্যানটা আগের ভিডিওগুলোতে আমরা ইউজ করেছি, দেখবে এখানে ঠিক রেসপন্স বলে যে সেকশনটা ট্যাবটা রয়েছে, এখানে কিন্তু আমাদের কিছু 3 ডিজিটের কোড দিয়ে দিচ্ছিল, লাইক 200, 500, 404। ওকে, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এইচটিটিপি স্ট্যাটাস কোডস। দিস স্ট্যাটাস কোডস টেল দ্য ক্লায়েন্ট ওয়েদার দ্য রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল, নাকি ফেলড হয়েছে, নাকি কিছু আনএক্সপেক্টেড ঘটেছে। ওকে, so in today's video we will understand HTTP status codes in a very simple way. Also we will learn this iAction result. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেথড, এটা আমরা একটু জানবো এটা কেন আমরা ইউজ করছি, অ্যান্ড we will modify our existing APIs, and finally we will test everything in using this Postman. Okay, so let's get started. So before রাইটিং এনি কাইন্ড অফ কোড, আমি একটু আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে এইচটিটিপি স্ট্যাটাস কোডটা কিন্তু অ্যাকচুয়ালি কী। ওকে, ধরো ক্লায়েন্ট কী? ক্লায়েন্ট হচ্ছে ইউজার। ধরো তুমি অ্যামাজনের ওয়েবসাইটটায় গেছো, সেখানে তুমি কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে চাইছো, বা পারচেস করতে চাইছো, পেমেন্ট করতে চাইছো, বা কিছু প্রোডাক্ট সার্চ করছো, বা উইশ লিস্টে তুমি ওটাকে অ্যাড করতে চাইছো। এটা একটা রিকোয়েস্ট। ওকে, ক্লায়েন্ট কী করছে? ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট বলে এই রিকোয়েস্টটা জেনারেট করছে। এই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? রিকোয়েস্টটা যাচ্ছে হচ্ছে আমাদের সার্ভারে। ওকে, সার্ভার কী করছে? সার্ভার কিন্তু সবসময় কিন্তু একটা রেসপন্স সে পাঠাবে। ওকে, এবং অ্যালং উইথ দিস দ্যাট কাইন্ড অফ রেসপন্স ইট অলসো সেন্ডস আ নাম্বার। ওই নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইচটিটিপি স্ট্যাটাস কোড। ওকে, সার্ভার কী করছে তাহলে? সার্ভার একটা রেসপন্স পাঠাচ্ছে। ওকে, কাকে পাঠাচ্ছে? আমাদের সেই ক্লায়েন্টকে বা সেই ইউজারকে। ওকে, ক্লায়েন্ট ইউজার কিন্তু একই মিনিং। ওকে, থিঙ্ক অফ ইট লাইক দিস। ধরো তুমি অনলাইনে একটা খাবার অর্ডার করেছো, এনি কাইন্ড অফ ফুড, তুমি সুইগি ইউজ করো বা জোম্যাটো ইউজ করো। ইফ ইউর ফুড অর ইফ ইউর অর্ডার ইজ অ্যাকসেপ্টেড, তোমার ওখানে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে অর্ডার অ্যাকসেপ্টেড। অথবা ধরো তুমি অ্যাড্রেস ভুল দিয়েছো, তখন কিন্তু বলবে যে না, অ্যাড্রেস নট ফাউন্ড। অথবা ধরো রেস্টুরেন্টের সিস্টেমই ক্র্যাশ করে গেছে। ওকে, দেন দে উইল টেল ইউ লাইক সামথিং ওয়েন্ট রং। ওকে, or try after some time, এরকম কিছু বলবে। ওয়েব এপিআই কিন্তু এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করে। ওকে, ইনস্টেড অফ রাইটিং লং মেসেজেস দে অ্যাকচুয়ালি ইউজ দিস স্ট্যান্ডার্ড স্ট্যাটাস কোডস। ওকে, তো আমরা একটু কুইকলি জিনিসগুলো জেনে নিই। ফার্স্ট হচ্ছে কি 1xx। ওকে, এটা কিন্তু আমাদের ইনফরমেশনাল রেসপন্সেস। এটা কখন ব্যবহার করা হয়? ইনফরমেশনাল রেসপন্স যখন তুই সেন্ড করতে চায়। ওকে, অ্যাকচুয়ালি দে সিম্পলি মিন লাইক আই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট, প্লিজ ওয়েট। এগুলো কিন্তু বিগিনারদের জন্য আমি সাজেশন দেবো না, এটা তোমরা নেক্সট আপকামিং ভিডিওস যেগুলো আসবে সেগুলোতে আমরা দেখবো, বাট ফর নাও এটা ইগনোর করো। যেগুলো আমাদের মেন লাগবে সেটা হচ্ছে গিয়ে 2xx। ওকে,
দিজ আর দ্য সাকসেস রেসপন্স। এটা কিন্তু সাকসেস রেসপন্সের কোড। ওকে, এবার 2xx আমি কেন লিখছি? 2xx আমি কেন লিখছি? কারণ এটা 3টে ডিজিটের হয়। ওকে, 3টে ডিজিটের হওয়ার কারণে এর ভেতর কিন্তু অনেক কিছু আসে, যেমন 200 আসে, ওকে, তারপর 201 আসে, তারপর আসে 204। এগুলো কিন্তু একটা মিনিং রয়েছে। ওকে, এই যে আমাদের 200 রয়েছে, এটা মানে হচ্ছে ওকে, ঠিক আছে। 201 মানে কি? মানে ক্রিয়েটেড। 204 মানে মানে কোনো কন্টেন্টই নেই, নো কন্টেন্ট। ওকে, দিস মিন এভরিথিং ওয়ার্ক সাকসেসফুলি, বাট সেগুলো একটা একটা রেসপন্স, সাকসেস রেসপন্স হয়, সেগুলোকে একটা মিনিং হয়। ওকে, বাট এই 200, 201 এবং 204 কিন্তু এই 3টাই কিন্তু সাকসেস রেসপন্স। ওকে, যখনই সাকসেসফুলি তোমার এপিআই কাজ করবে, তখনই এই 3টের মধ্যে সেগুলোর বেসিসে আমরা এগুলোকে ইউজ করব, ঠিক আছে। দেন 3xx, 3xx এ কী আসছে? এগুলো কিন্তু রিডাইরেকশন রেসপন্স করছে, রিডাইরেক্ট করে দিচ্ছে তোমাকে অন্য একটা পেজে। ওকে, লাইক থিঙ্ক অফ ইট লাইক দে টেল দ্য ক্লায়েন্ট টু গো সামওয়্যার এলস অ্যাগেইন। ওকে, ইউজুয়ালি আমাদের এটা ব্যবহার করতে লাগে না, আমরা আপকামিং ভিডিওস বা প্রজেক্ট যখন করবো সেগুলোতে আমরা দেখবো এগুলো। ইউজুয়ালি আমাদের এই 1xx এবং 3xx কিন্তু বেশি আমাদের লাগে না। যেগুলো লাগে সেটা হচ্ছে 2xx, 4xx এবং 5xx। ওকে, 4xx কি? আচ্ছা, এটা আমি লিখিনি, সেটা হচ্ছে গিয়ে রিডাইরেক্ট রেসপন্স। মানে একটা পেজ থেকে অন্য পেজে নিয়ে যাচ্ছে, একটা ওয়েবসাইট থেকে তাদের অন্য কোনো ডোমেনে নিয়ে যাচ্ছে। ওকে, এই যে 4xx-টা আমি লিখলাম, এটা কিন্তু এরর হওয়ার যখন পসিবিলিটিস থাকে, ক্লায়েন্টের যদি কোনো এরর্স থাকে। ওকে, ক্লায়েন্ট মানে কি? ইউজার। ওকে, ইউজার মানে কি? মানে মানে ধরো যে ওয়েবসাইটটা ইউজ করছে, দ্যাট মিনস দ্য মিস্টেক ইজ মেড বাই দ্য ইউজার। এখানে ব্যাকএন্ডের সাথে কিন্তু কোনো কানেকশন নেই। ওকে, 4xx-এ তাহলে এটা কি বলেছিলাম তোমাদের? এরর রেসপন্স by the user or client. ওকে, এবার এর এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই। যেমন হচ্ছে আমাদের 400 ব্যাড রিকোয়েস্ট। ওকে, তারপর হচ্ছে 401 আমাদের, যেটা হচ্ছে কি ধরো তুমি লগ ইন ফেল্ড করেছো, তখন আমরা এটাকে শো করি। দেন হচ্ছে আমাদের 403, দ্যাট ইজ ফরবিডেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে 404, যেটা তোমরা অনেক সময় দেখো, সেটা হচ্ছে নট ফাউন্ড। ওকে, সো দিজ আর ভেরি কমন ইন রেস্ট এপিআইস। তারপর হচ্ছে আমাদের 5xx। ওকে, 5xx কি? এটা হচ্ছে সার্ভারের এরর। আগেরটা আমরা যেটা শিখেছি 4xx, 5xx কিন্তু দুটোই আমাদের এরর, কিন্তু মনে রাখতে হবে 4xx তুমি তখন ইউজ করবে যখন ক্লায়েন্টের দিক থেকে কোনো প্রবলেম হয়েছে, আর 5xx কখন? দিস মিনস দ্য ক্লায়েন্ট ডিড এভরিথিং কারেক্টলি, কিন্তু সামহাউ সামথিং লাইক ফেইল্ড ইনসাইড আওয়ার অ্যাপ্লিকেশন, আমাদের সার্ভারে কোনো প্রবলেম হয়েছে। ওকে, সো দ্য মোস্ট কমন এক্সাম্পল ইজ, এটা আমি লিখে দিচ্ছি, এরর রেসপন্স বাই দ্য ব্যাকএন্ড অর সার্ভার, যেটা বলতে পারো। সেটা হচ্ছে মেনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 500, এবং সেটাকে বলা হয় ইন্টারনাল সার্ভার এরর। ওকে, সো আওয়ার গোল অ্যাজ ইঞ্জিনিয়ার্স ইজ টু রিডিউস 500 এরর্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আচ্ছা, এটা তাহলে বোঝা গেল। এবার আমরা আমাদের রাইটারে ফিরে যাচ্ছি। আচ্ছা, আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের, এগুলোকে আমি বন্ধ করে নিই, সেটা হচ্ছে বুক কন্ট্রোলার বলে যেটা রয়েছে সেটা আমি ওপেন করব, সেখানে আমি গেট এপিআইটা দেখব। আচ্ছা, গেট এপিআইতে আমরা কী করেছি? গেট এপিআইতে আমরা রিটার্ন করেছি ওকে বুকস দিয়ে। ওকে,
এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে হোয়াট অ্যাকচুয়ালি দিস আই অ্যাকশন রেজাল্ট, হোয়াট ইজ দিস? ওকে, এটা বোঝার আগে একটু দেখে নিই। সেটা হচ্ছে, দেখো আমি কি লিখেছি, পাবলিক আই অ্যাকশন রেজাল্ট গেট বুকস। আচ্ছা, আমি এই আই অ্যাকশন রেজাল্ট লেখার পরিবর্তে তো আমি বুকও লিখতে পারতাম অথবা লিস্ট অফ বুক লিখতে পারতাম, তাই না? আমি তো এরকমও লিখতে পারতাম যে আমি তোমাদেরকে একটু এখান থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এরকমও লিখতে পারতাম, পাবলিক, আমি আই অ্যাকশন রেজাল্ট লেখার পরিবর্তে আমি লিখতাম এভাবে, লিস্ট অফ দিস বুক, তাই না? তারপরে আমি মেথডটার নাম দিতাম গেট বুকস, অথবা ধরো এভাবে লিখতাম গেট বুক। তারপর আমি এর ভেতর ইয়েটাকে ইমপ্লিমেন্ট করতাম। এখানে আমি লিখে দিতাম অ্যাট্রিবিউটটা লিখে দিলাম HTTP গেট। আমি এরকমভাবে কিন্তু লিখতে পারতাম। ওকে, তারপর এখানে যা যা করেছি এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, আমি এরকমও কিন্তু করতে পারতাম। দেখো তখন কিন্তু আমাদের আন্ডারস্কোর দেখিয়ে দিয়েছে ক্যান নট কনভার্ট এক্সপ্রেশন। তার কারণ হচ্ছে আমি এর মেথডটাকে তো ইউজ করিনি, এই যে স্ট্যাটাস কোডটাও আমি ইউজ করব, তার সেটা আমি পাচ্ছে কোথা থেকে? সেটা তো EF করে একটা ইনবিল্ট মেথড, সে পাচ্ছে কোথা থেকে? সে এই আই অ্যাকশন রেজাল্ট থেকেই পাচ্ছে। আমি সেটা 500 দেখাতে চাই বা 200 দেখাতে চাই বা আমি 404 দেখাতে চাই বা আমি যা খুশি দেখাতে চাই, যে আমি তোমাদেরকে যে স্ট্যাটাস কোডগুলো শেখালাম সেটা আমি দেখাতে চাই, তার জন্য আমাকে যে মেথডটাকে আমাকে অ্যাক্সেস করে নিতে হবে, আমি যে মেথডটা এখানে গেটবুক বলে লিখেছি তার আগে আমাকে ওই ইনবিল্ট EF কোডের ইনবিল্ট মেথডটাকে আমাকে কিন্তু অ্যাক্সেস করে নিতে হবে, দ্যাট ইজ দ্য আই অ্যাকশন রেজাল্ট। ওকে, এবার আই অ্যাকশন রেজাল্ট ইউজ করলেই কিন্তু আমরা এই জিনিসটাকে এই HTTP যত রেসপন্স রয়েছে সেটাকে আমরা কিন্তু মানে একদম ইজিলি আমরা সেটাকে রিটার্ন করতে পারবো, সেটা যা খুশি হোক। ওকে, আর যদি আমরা রিটার্ন করতাম লিস্ট অফ বুক, যেটা আমি এখানে তোমাদেরকে লিখে করলাম, আমরা কিন্তু আমাদের সমস্ত ফ্লেক্সিবিলিটিস যা আছে সব কিন্তু লুজ করে দিতাম, একবারে ও সব তোমার ডেটা ধরে রিটার্ন করে দিত। দ্যাট ইজ ওয়াই অলমোস্ট এভরি প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, .NET ইঞ্জিনিয়ার্স ASP.NET কোরের API-এর কিন্তু এই আই অ্যাকশন রেজাল্টটা কিন্তু ইউজ করে। ওকে, তো মোদ্দা কথা হচ্ছে আমরা এই আই অ্যাকশন রেজাল্টটা ইউজ করছি একটাই কারণে, যাতে আমরা স্ট্যাটাস কোডগুলোকে আমরা ইউজ করতে পারি, রান করতে পারি বা রিটার্ন করতে পারি। ওকে, আচ্ছা, এবার যেটা করব, আমরা পোস্টম্যান এটাকে আমি আমাদের ব্যাকএন্ডটাকে রান করে নিই। রান করে নিয়ে আমরা আমাদের পোস্টম্যানে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এগুলোকে একটু বন্ধ করে দিই, ডোন্ট সেভ, don't save. আচ্ছা আচ্ছা, দেখো আমি এখানে প্যারামিটারটাকে গেট করে নিয়েছি, আমার এখানে লোকাল, আমার তো ব্যাকএন্ড চলছে, আমি এটাকে সেন্ড করে দেখি কি আসে। দেখো আমার কিন্তু এখানে আমার বইয়ের যা লিস্টগুলো রয়েছে, যে ডেটাগুলো আমরা এন্ট্রি করিয়েছি সেগুলো কিন্তু চলে এসছে। ওকে, এবার এইখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 200। ওকে, রিকোয়েস্ট সাকসেসফুল, দ্য সার্ভার হ্যাজ রেসপন্ডেড অ্যাজ রিকোয়ার্ড। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে আমরা একটু আমাদের যেখানে আমরা নোটগুলোকে লিখলাম, দেখো 200 ওকে কখন আমরা দেখাবো যে না আমরা যে রিকোয়েস্টটা পাঠিয়েছি এটা সাকসেসফুলি কাজ করেছে, তার জন্য কিন্তু আমরা 200 ওকেটাকে ইউজ করেছি। ওকে, পারফেক্টলি। এবার এটা কখন আমরা ইউজ করছি না, যখন আমরা ডেটাগুলোকে রিট্রিভ করতে চাইছি বা আমাদের ডেটাবেসে যা ডেটা আছে সেগুলোকে দেখতে চাইছি, সেই জন্য আমরা এটাকে লিখতে পারি 200। ওকে, বাট একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমরা যখন নতুন একটা ডেটা ক্রিয়েট করছি, আমাদের ডেটাবেসে একটা ডেটা ইনসার্ট করার চেষ্টা করছি, তখন কিন্তু আমরা এই পোস্ট মেথডটাকে ইউজ করছি। বাট পোস্ট মেথডেও কিন্তু আমরা সেম রিটার্ন ওকে করেছি। এবার রিটার্ন ওকে করা মানে কি, দেখো আমি পোস্টম্যানে আবার যাচ্ছি, এখানে গিয়ে আমি পোস্ট করছি। ওকে, তো বডির উপর ক্লিক করছি। এবার এখানে আমি এটা তো আমার অলরেডি করা রয়েছে, নাম দিলাম XYZ, অথর নেম দিলাম XYZ, প্রাইস দিলাম 599,
আমি সেন্ড করলাম, ভালো করে দেখো 200 ওকে আমাদেরকে দেখাচ্ছে, রিকোয়েস্ট সাকসেসফুল, এটা সাকসেস পেয়েছে। কিন্তু একটা জিনিস বলো যে 200 ওকে কখন আমরা দেখাবো, যখন রিকোয়েস্টটা সাকসেসফুলি কাজ করেছে। বাট আমরা তো একটা নতুন রেসপন্স ক্রিয়েট করলাম, আমরা তো নতুন একটা ডেটা আমরা আমাদের ডেটাবেসে সেভ করলাম না, সেটাকে তো ইনসার্ট করা বলে, মানে ক্রিয়েট করলাম। তাহলে আমরা তো এটা দেখাতে পারি 201 ক্রিয়েটেড, তাই না? সো ইনস্টেড অফ ইউজিং দ্য 200 ওকে বা ওকে মেথডটা ইউজ করার থেকে এটা বেটার হয় যদি আমরা 201টাকে আমরা ইউজ করি। এবার সেটাকে আমরা কি করে ইউজ করব, সেটাকে আমরা চলো ফিক্স করি। আমরা পোস্ট এই মেথডটা যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি সেখানে যাব, এই লাইনটাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, ফার্স্ট রিমুভ করে দিয়ে আমরা লিখব রিটার্ন। যেহেতু আমরা পোস্ট মানে কি, পোস্ট মানে আমরা তৈরি করছি, কিছু একটা ক্রিয়েট করছি, তাই আমরা 201টাকে ইউজ করবো রাদার দ্যান ইউজিং দ্য 200 ওকে বা ওকে মেথডটাকে। এবার সেখানে আমি লিখবো স্টেটাস, দেখো স্টেটাস কোড বলে কিন্তু অটোমেটিক চলে আসছে স্টেটাস কোড। এবার এখানে আমি লিখবো স্টেটাস কোডস ডট দিলে দেখো আমি কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছি। স্টেটাস কোড একটা মেথড, তার ভেতর যে স্টেটাস কোডস বলে যে অবজেক্টটা রয়েছে তার মধ্যে কিন্তু এই সব কিছু রয়েছে। এবার যখন আমি ডট দিয়ে অ্যাক্সেস করছি আমার কাছে কিন্তু সব চলে আসছে। ওকে, দেখো 201 যদি আমি লিখি, 201 অনলি 201 যদি লিখি, দেখো স্টেটাস 201 ক্রিয়েটেড বলে আমাকে কিন্তু শো করে দিয়েছে। ব্যাস, পাঠিয়ে দিলাম। এবার যেটা লিখবো সেটা হচ্ছে বুক। কেন ওটা লিখছি, একটা জিনিস মনে রেখো, আমরা যদি গেট মেথডে যাই, আমরা রিটার্ন ওকে বুকস করেছি। এই ওকে মেথডটা তোমাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে ইএফ কোডের একটা ইনবিল্ট মেথড। এই ওকে বুকস কিন্তু শুধু ডেটা পাঠাচ্ছে না, ও কিন্তু ডেটা পাঠানোর সাথে সাথে কিন্তু একটা স্ট্যাটাস কোডও পাঠাচ্ছে। আমি যখন শুধু ওকে ইউজ করেছিলাম তখন কিন্তু 200ও পাঠিয়েছিল। শুধু আমাদের ডেটাগুলো যে আমরা দেখতে পাচ্ছি এরকম নয়, ডেটা দেখতেও পাচ্ছি যে আমাদের ডেটাবেসে কী কী বই সেভ আছে সেগুলো যেমন দেখতে পাচ্ছি, এবং 200 অ্যালং উইথ দ্য ডেটা আমরা কিন্তু আমাদের ওই 200 যে ওকে বলেছে রেসপন্সটা সেটাও কিন্তু দেখতে পেয়েছি। সুতরাং এখানেও সেম জিনিসটা হবে, স্ট্যাটাস কোডে কিন্তু দুটো জিনিস নেয়। একটা হচ্ছে গিয়ে যে প্যারামিটারটা আমরা এখানে নিয়েছি সেই প্যারামিটারটা আমরা এখানে পাঠাবো ওই ইন্ডিভিজুয়ালি, এবং স্ট্যাটাস কোডের তুমি যেটা দেখাতে চাইছো সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে। ওকে, আচ্ছা, এবার এটা অ্যাপ্লাই চেঞ্জেস করে দিই। এবার একটা কিছু পোস্ট করার চেষ্টা করি। ওকে, চলো এখানে আমি লিখছি, এটা দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম ধরো ABCD। ওকে, ABCD। ওকে, এবার এটা আমি 599 না করে এটা একটু 799 করে আমি সেন্ড করে দেখি কী আছে। দেখো আগের বার আমরা যখন করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম 200 ওকে দেখাচ্ছে, বাট এখন কিন্তু দেখো আমরা যখন ওটা চেঞ্জ করলাম ওটা এখন 201 ক্রিয়েটেড দেখাচ্ছে, নিউ রিসোর্স ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি। এইভাবে কিন্তু আমরা সব কিছু ইউজ করতে পারি। ওকে, এবার জেটব্রেন্সে ফিরে যাই আরও একবার। আমরা কী করলাম দেখে নিই। এই যে স্ট্যাটাস কোড বলে যেটা আমরা কোডস বলে যেটা লিখেছি, কোড বলে যেটা আমরা লিখেছি ইন গ্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইএফ কোড একটা ইনবিল্ট মেথড। এর ভেতর সেই ইনবিল্ট যে মেথডটা রয়েছে ইএফ কোডের, তার কিন্তু একটা অবজেক্ট রয়েছে, সেখানে অনেক কিছু রয়েছে। সেই অবজেক্টটার নাম হচ্ছে স্ট্যাটাস কোডস। ঠিক আছে, সেই স্ট্যাটাস কোডসকে যখন আমরা ডট দিয়ে অ্যাক্সেস করছি তখন কিন্তু আমরা স্ট্যাটাস 201 ক্রিয়েটেড যেটা আমরা চাই সেটাকে আমরা কিন্তু গ্যাদার করে নিতে পারবো। ওকে, অ্যাক্সেস করে নিতে পারবো। ওকে, সো দেয়ার আর মেনি প্রি-ডিফাইন্ড HTTP স্ট্যাটাস কোডস। আমরা 201 চুজ করেছি বলে না, আমরা যদি এখানে আমরা যদি এখানে আমাদের মতন কোনো কোড আমরা যদি দেখাতে চাইতাম তো আমরা কিন্তু সেটাও কিন্তু পারতাম। আমরা যদি এখানে ডট দিই, ওকে, ডট দিলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। দেখো, ওকে, দ্যাট মিনস দ্য রিসোর্স ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি এই 201টার মাধ্যমে। ওকে, অ্যান্ড উই আর রিটার্নিং দ্য ক্রিয়েটেড বুক ভেরি সিম্পলি। ওকে, নাও লেটস
আমরা আমাদের যে পুট এপিআইটা আছে এবার সেখানে যাই। ওকে, এটা কিন্তু আমাদের পুট এপিআই, এইচটিটিপি পুট তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, কারেন্টলি it ends like this, this written okay book. আচ্ছা, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? থিঙ্ক অফ ইট লাইক দিস, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? আমরা তো এখানে একটা আইডি দিয়ে একটা বই সার্চ করার চেষ্টা করছি। ওকে, বুক যদি নাল থাকে তাহলে রিটার্ন করে দেবো নট ফাউন্ড। ওকে, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? রিটার্ন করেছি আমরা ওকে বুক, ভেবে দেখো। এটা কিন্তু পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, বিকজ আমাদের যে পুট মেথডটা রয়েছে সে কিন্তু আমাদের যে কী করছে, আমাদের যে এক্সিস্টিং রিসোর্স রয়েছে সেটাকে আপডেট করছে। এটা কিন্তু নতুন কিছু ক্রিয়েট করছে না। তাই এটা আমরা রিটার্নিং কী করবো, আমরা 200 ওকেই করে দেবো। এটা একদম পারফেক্ট রয়েছে। সো ইট ইজ কমপ্লিটলি ফাইন। ওকে, আচ্ছা, এটাকে একটু টেস্ট করে দেখি আমরা। প্রজেক্টটাকে রান করলাম আমি আরও একবার। আমি পোস্টম্যানে যাই। পোস্টম্যানে গিয়ে একটা নতুন এখান থেকেই করে নিই। সেটা হচ্ছে আমি পুট করলাম। আচ্ছা, এইখানে যে এটা এবিসিডি দিয়ে রয়েছে সেটা আমি করে দিচ্ছি ধরো 2999। ওকে, সেন্ড করে দেখি। 405 মেথড নট অ্যালাউড, ইউজ অফ দ্য রিকোয়েস্ট মেথড। ওপস, আমি ভুল করেছি। সেটা হচ্ছে আমি এখানে আইডিটা দিইনি যেটাকে আমি আপডেট করতে চাইছি। 100, আমি একটু গেটটা দেখিয়ে নিই। যেটা দেখতে পাচ্ছি আমি, যেটা 1002 বলে যেটা রয়েছে, 3 বলে যেটা রয়েছে। ওকে, আচ্ছা, এটাকে 3 করে দিই এবং আমি আরও একবার সেন্ড করে নিই। দেখো 200 ওকে দেখাবে। ওকে, পারফেক্ট। এবার আমরা ডিলিট এপিআইটা চেক করে নিই একটু। ডিলিট এপিআইতে আমরা কিন্তু রিটার্ন করেছি ওকে বুক ডিলিটেড সাকসেসফুলি। এখানে তো 200 ওকেই আশা করি আমাদের চলে আসবে। দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। এটাকে একটু টেস্ট করে দেখে নিই। ধরো আমি এটাকে ডিলিট করতে চাইছি। ওকে, এখানে আমি কিছু দিচ্ছি না ফর নাও। আমি এটাকে ডিলিট করতে চাইছি, বুক ডিলিটেড সাকসেসফুলি। ওকে, এবার রেসপন্সটা তোমরা দেখো, 200 ওকে রয়েছে কিন্তু। ওকে, সো ডিলিট করছি তার জন্য এটাতে আমাদের কাজটা যেহেতু সাকসেস হয়েছে, সুতরাং আমাদের এটা নিয়ে কোনো চাপ নেই। আমরা তার মানে কখন আমরা যদি আমরা কুইকলি যদি আমরা একটু সামারাইজ করে দেখি যে হোয়েন এভার উই সাকসেসফুলি রিট্রিভ ডেটা উইথ দ্য হেল্প অফ গেট মেথড, আমরা কিন্তু 200 ওকে সেন্ড করতে পারি। ওকে, আমরা যখন আপডেট করব কোনো ডেটা, সেটা তো নতুন করে কিছু রেকর্ড এক্সিস্টিং ডেটাবেসে তো কিছু নতুন করে রেকর্ড অ্যাড করছে না, সেটা জাস্ট এডিট করছে বা আপডেট করছে। সেখানেও আমরা 200 ওকে ইউজ করতে পারি। ডিলিটের জন্য আমরা 200 ওকে ইউজ করতে পারি এবং সেটার সাথে একটা স্টেটাস মেসেজও পাঠাতে পারি। কিন্তু যখন আমরা কোনো কিছু পোস্ট করব, পোস্ট মানে নতুন একটা ডেটা যেটা ডেটাবেস এক্সিস্টই করে না, সেরকম কোনো একটা ডেটা যখন আমরা পোস্ট করব বা ইনসার্ট করব, তখন কিন্তু আমরা অলওয়েজ স্টেটাস কোডের হেল্প নিয়ে আমরা কিন্তু 201 যে আমাদের HTTP স্টেটাস কোডটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করব। সো ওয়েন এভার উই ক্রিয়েট আ ব্র্যান্ড নিউ রিসোর্স উই শুড রিটার্ন 201 ক্রিয়েটেড, অলওয়েজ রিমেম্বার দিস। ওকে, সো দিস স্মল চেঞ্জ মেক্স আওয়ার এপিআই মানে যে রেস্ট এপিআই স্ট্যান্ডার্ড, ওদের যে স্ট্যান্ডার্ড পলিসিটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ফলো আপ করে। প্রফেশনাল যারা ইঞ্জিনিয়াররা হয় তারা কিন্তু, বা তোমরা যদি যখন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হয়ে যাবে বা যারা হয়েছো তারা কিন্তু জানো যে এই জিনিসটাতে কিন্তু খুব ভালোভাবে অ্যাটেনশন তোমাদেরকে দিতে হবে। বিকজ ক্লায়েন্টস মানে যে ইউজার অ্যান্ড দ্য ফ্রন্ট এন্ড applications rely on these status codes to understand what happened. Okay, so in this part we learned one of the most important concepts in REST API development, that is HTTP status codes and iAction results. Okay, and we also improved our the post API by returning the correct 201 created স্টেটাস ইনস্টেড অফ আমাদের এই 200 ওকের থেকে। ওকে, বাট আওয়ার এপিআই কিন্তু এখানে আরও একটা প্রবলেম আছে। ধরো সেটা হচ্ছে, ধরো কেউ আপডেট করছে বা ডিলিট করছে, যেটা তোমাদেরকে দেখালাম করে,
সেটা আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে ধরো আমি এমনই একটা ডিলিটে এমনই একটা আইডি পাস করছি যেটা এক্সিস্টই করে না, ধরো 100, যেটা তো এক্সিস্ট করে না। আমি যখন সেন্ড করবো দেখো 404 নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, তো বা পারফেক্টলি এটা কিন্তু কাজ করছে, পোস্টম্যান কিন্তু এটা হ্যান্ডেল করে নিচ্ছে 404 নট ফাউন্ড। কিন্তু তোমরা যারা মাইক্রোসফট উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও ইউজ করছো তোমাদের কিন্তু 500 ইন্টারনাল সার্ভার দেখাবে। ওকে, এটা কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সের জন্য একদম ভালো না। সো ইন দ্য নেক্সট ভিডিও উই উইল ফিক্স দিস বাই অ্যাডিং প্রপার নাল চেকস অ্যান্ড রিটার্নিং 404 নট ফাউন্ড। এখানে কিন্তু আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে পোস্টম্যান কিন্তু এটা সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছে। ওকে, এবং আমরা পরের ভিডিওতে কিন্তু আমরা দেখবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য 400, তারপরে যে 404 অ্যান্ড দ্য 500 এরর্স দ্যাট অ্যান্ড উই উইল টেস্ট each and everything using the postman. So I will see you all of you in the next video. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। হ্যাপি কোডিং।